জামাত তিনজনে ছাড়া পরিপূর্ণ হয় না কথাটা এইভাবে না, শুধুমাত্র জুমা এবং ঈদের নামাজ এমন ইমাম ছাড়া কমপক্ষে তিনজন থাকতে হবে। জুমা এবং ঈদ, জুমা এবং ঈদের জামাত সহি হওয়ার জন্য, আবার জুমা এবং ঈদ জামাত ছাড়া হয় না, কথা দুইটা। জুমা এবং ঈদের নামাজ কি ছাড়া হয় না, আবার জুমা এবং ঈদের জামাতটাও বিশেষ জামাত হইতে হয়। কেমন সেটা? ইমাম ছাড়াই কমপক্ষে কয়জন হইতে হবে? তিনজন হইতে হবে। আর অন্যান্য জামাত, যে জামাতের নামাজগুলা মানে স্বাভাবিক নামাজের জামাত বা তাহাজ্জুদের সময় কেউ সাথে দাঁড়ায় গেছে, এই জামাতগুলা একজন থাকলেও চলবে ইমামের সাথে। তো ওই ক্ষেত্রে নিজের বরাবর দাঁড় করাবে, ডান পাশে বরাবর দাঁড় করাবে, বরাবর। এখন যদি এমন হয় পাশের জন মাসআলা বুঝবে না, নামাজ পড়তে পড়তে জোশের ঠেলা আগেই যাবো গা, তাহলে তার আবার একটু পিছনে দাঁড় করাইব। না হয় মূল নিয়ম হলো বরাবর ডান পাশে, মূলত বরাবরই দাঁড়ানো নিয়ম, কিন্তু দাঁড়াইলে একটু সামনে চলে যেতে পারে এই আশঙ্কায় একটু ফুকাহে কেরাম পিছনে দাঁড়াইতে